নমস্কার বন্ধুরা, মা বাবার হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপিটি হলো গোলমরিচ চিকেন। খুব সহজেই এবং এটা খুব তাড়াতাড়ি করে বানানো যায়। এই রেসিপিটির সঙ্গে আপনি লুচি, রুটি, পরোটা যেটা মনে হবে তার সাথে খেতে খুবই ভালো লাগবে। চলুন এবারে আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নেবেন। প্রথমে একটা কড়াইতে 10-12টা মতো গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি ধনে, আস্ত ধনে নিয়েছি। সেটাকে আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে ক্রাশ করে নিয়েছি। এই রেসিপিটির এটাই হলো মূল উপকরণ। এরপরে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপরে 3টে পেঁয়াজ আমি কুচি করে এটাকে বেরেস্তা করে নিয়েছি। আমি 400 মতো বোনলেস চিকেন নিয়েছি। তারপরে আমি দিয়েছি 2 চামচ মতো, 2 থেকে আড়াই চামচ মতো আমি টক দই দিয়েছি। তারপরে দিয়েছি 3 চামচ মতো রসুন দিয়েছি, আর তারপরে 2 চামচ মতো আমি আদা দিয়েছি। এরপরে আমি যে গোলমরিচ আর ধনেটা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দেব বেরেস্তাটা। আমি ভালো করে মেখে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছি। আমি নুনটাকে এতে ইউজ করিনি, কারণ নুনটা দিলেই না জলটাকে ছেড়ে যায়, তাই নুনটা আমি পরে দিয়েছি। তারপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারতে আমি একটা টমেটো আর 3টে মতো লঙ্কা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি কড়াইটাতে সাদা তেল দিয়ে আমি গরম মশলাগুলো ফোড়ন দিয়েছি। এরপরে আমি ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দেব। এরপরে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়েছি। 2 মিনিট কষানোর পরে আমি আবার টমেটো আর লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি। এরপরে আমি টমেটো আর লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছি। আমি এই মাংসটাতে কোনো জল ব্যবহার করিনি, ঢেকে ঢেকেই ধিমে আঁচে রান্না করেছি। আমি এবারে কাজুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4-5টা মতো, সেটাকে আমি পেস্ট করে এরপরে আমি দিয়ে দেবো মাংসের মধ্যে।
দিয়ে দেব। তারপরে আমি আবার 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেব, কারণ এটাতে বেশি গোলমরিচ দিয়েছি এই কারণে, যেহেতু গোলমরিচ চিকেন তার জন্য একটু বেশি লেগেছে গোলমরিচ গুঁড়োটা। এবারে আমার হয়ে গেছে চিকেনটা, আমি এবারে বাটারটা ছড়িয়ে দেব, দিয়ে তারপরে আমি লাস্টে কসুরি মেথিটা দিয়ে আমি নামিয়ে নেব। গোলমরিচ চিকেনটা আমার এবার কমপ্লিট হয়ে গেল। এবারে আমার গোলমরিচ চিকেনটা কমপ্লিট হয়ে গেল। আপনারাও এরকম কম সময়ের মধ্যে এই মাংসটা তৈরি করে নিতে পারবেন। আর ভালো লাগলে আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।